হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো পটেটো রোল। অনেকে রোল তৈরি করার সময় অনেক রকম অবজেকশন থাকে, রোলটা পারফেক্টলি ভাবে তৈরি হচ্ছে না, আর রোলটা ভাজার সময় ভিতরে তেল ঢুকে যাচ্ছে। তো বন্ধুরা, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি আপনারাও পারফেক্টলি ভাবে রোলটা তৈরি করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। তার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আর রোলটা তৈরি করার জন্য প্রথমে নিচে এরকম মিক্সিং বলে নিয়ে নেব 1 কাপ পরিমাণ আটা। আমি আজকে আটা দিয়ে রোলটা তৈরি করব। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর 1 কাপ আটার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। 1 কাপ আটার জন্য কিন্তু 1 চামচ তেলই যথেষ্ট। এখন হাত দিয়ে ভালোভাবে ময়ামটা করে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে ময়ামটা করবেন, তাহলে কিন্তু রোলটা একদম ক্রিস্পি হবে। দেখুন, এরকম মোট করে দলা পাকিয়ে গেলে কিন্তু আপনার ময়ামটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প দুধ অ্যাড করে ডোটা তৈরি করে নিচ্ছি। আপনার চাইলে কিন্তু পানি দিয়েও ডোটা তৈরি করতে পারেন, তবে দুধ দিলে খেতে খুবই ভালো লাগে। এখন উপরে একটু তেল লাগিয়ে সাইডে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে আমার ডোটা একদম ড্রাই হবে না। আর আমি এখানে 3টা আলু নিয়েছি পুর তৈরি করার জন্য। এখন আমি গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও একদম চিকন করে কাটতে পারেন, তবে গ্রেটার দিয়ে করলে খুবই ইজিলি কাজটা করা যায়। এখন আমি পরিষ্কার পানিতে আলুগুলো দিয়ে দিচ্ছি। হাত দিয়ে কষলে আলুটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি পানিটা পাল্টিয়ে আলুটা ছেঁকে রেখে দেব। আর এর ফাঁকে আমি চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে এলে দিয়ে দিব 2 চামচ পরিমাণ তেল। তেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তেলটা গরম হয়ে এলে এতে ফোড়নের জন্য দিয়ে দিব 1/2 টিস্পুন জিরাটা দিয়ে একটু নেড়ে চেড়ে সুন্দর একটা ফ্লেভার চলে এলে দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এভাবে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, আর পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর ফাঁকে দিয়ে দিব 2টা পাকা এবং কাঁচা মরিচটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এতে করে মরিচের ফ্লেভারটা কিন্তু তেলের সাথে ভালোভাবে মিশে যাবে। আর এই পর্যায়ে দিয়ে দিব গ্রেট করে রাখা আলুটাও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেল এবং মরিচের সাথে। একটু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ। মিশানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়াটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে মরিচ গুঁড়া বা চিলি ফ্লেক্সও দিতে পারেন। আমার বাচ্চারা কিন্তু ঝাল বেশি পছন্দ করে না, তাই আমি এখানে কোনো কিছুই ব্যবহার করছি না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 থেকে 2 মিনিটের জন্য। দেখুন, ঢাকনা দিয়ে 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে মিশানো হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে দিব অল্প একটু চিনি। এই পর্যায়ে চিনিটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। চিনিটা দিয়ে নেব। মিশানো হয়ে গেলে আবারও 1 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এভাবে 1-2 মিনিট পর কিন্তু ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে, তাহলে আর নিচ থেকে লেগে যাবে না। তো বন্ধুরা দেখুন, আমি এই পর্যায়ে একটু পানি অ্যাড করব। এতে করে কিন্তু আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একদম অল্প পরিমাণে অ্যাড করে দিচ্ছি, আর নিচ থেকেও লেগে যাবে না। পানিটা আবার একটু মিশিয়ে ঢেকে দিব। দেখুন, 2 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। এই পর্যায়ে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিব 1/2 টিস্পুন ধনে গুঁড়ি আর 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়া। এখানে চাইলে কিন্তু আপনারা জিরার গুঁড়ো অ্যাড করতে পারেন, তবে গরম মশলা গুঁড়া দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। সবগুলো উপকরণ আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আবারও ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। তো বন্ধুরা দেখুন, আমার আলুটা কিন্তু 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আলুটা কীরকমভাবে সিদ্ধ হয়েছে। এই দেখেন 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা লেবুর স্লাইস এভাবে চিপে দিয়ে দিচ্ছি। এতে করে পুরটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এরপর দিয়ে দিব চাট মশলা। এখানে আমি 1 চামচ চাট মশলা দিয়েছি। চাট মশলা দিয়ে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সবগুলো আবার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আর রেখে দেব 2 মিনিটের জন্য। দেখুন, 2 মিনিট পর আবার মাঝখানটা এভাবে একটু ফাঁকা করে দিয়ে দিব একটা ডিম। আর ডিমটা এখানে অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে ডিমটা দিলে খেতে খুবই ভালো লাগে। এখন আমি ডিমটা এভাবে ভেঙে ফেটিয়ে ঝুল করে নিচ্ছি আর আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
সবগুলো আলুর সাথে কিন্তু একটু ভালোভাবে মিশিয়ে নেবেন, তাহলে ডিমটা আলুর সাথে ভালোভাবে মিশে যাবে। ডিমটা ভালোভাবে হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, এতে করে ধনেপাতা ফ্লেভারটা আলুর সাথে মিশে যাবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর আমি এখানে কিছুটা পুরো এরকম বক্সে রেখে দিব। এটা আমি নর্মাল ফ্রিজে রেখে কিছুদিন 2-3 দিন রেখে কিন্তু আপনারা বিকেলে আবারও নাস্তা তৈরি করতে পারবেন। আর অর্ধেকটা পুর আমি এবার বাটিতে নিয়ে নিচ্ছি, এটা ঠান্ডা হতে থাক। এর ফাঁকে আমি বাকি প্রসেসিংগুলো করে নিচ্ছি। এখানে আমি কুলসন সেমাই নিয়েছি, এরকম যে কোনো লম্বা সেমাইটা নিতে পারেন। সেমাইটা এভাবে ভালো করে ভেঙে নিতে হবে, একদম ছোট ছোট করে ভেঙে নেবেন, যতটা ছোট করা যায় ততটা সম্ভব ছোট করে নিয়েছি। আর একটা বাটি নিয়েছি, বাটিতে 2 চামচ পরিমাণ আটা নিয়েছি, নিয়ে অল্প একটু পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। একটু চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। দেখুন একদম পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এটা আমার কোট করতে অনেকটা সুবিধা হবে। এর ফাঁকে কিন্তু আমার ডোটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। ডোটা আমি আরেকটু ভালোভাবে মেখে নিচ্ছি। এই পর্যায়ে 2-1 মিনিট ধরে কিন্তু ডোটা ভালোভাবে মেখে নেবেন। এরপর আমি এরকম বড় বড় সাইজের করে লিচিটা প্রথমে কেটে নিব। বাকি লিচিগুলো আমি সাইডে 2 ভাগ করে নিয়েছি। এরকম ছোট করে নিয়ে একটা ছোট রুটি বেলে নিব। এটাকে আমি সাধারণ রুটির মতোই করে আমি বেলে নিচ্ছি আটা দিয়ে। আর রুটিটা কিন্তু একদম পাতলা করে বেলতে হবে। যে কোনো আপনারা রোল তৈরি করার সময় রুটিটা কিন্তু একদম পাতলা করে বেলে নেবেন। দেখুন একদম পাতলা করে বেলে নিয়েছি, যতটা সম্ভব পাতলা করা যায়। এখন ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নিচ্ছি। একটা রুটি দিয়ে আমি 2টা রোল তৈরি করব। তো বন্ধুরা দেখুন আমি কিভাবে রোলটা তৈরি করছি। প্রথমে অর্ধেকটা রুটি নিয়েছি, এখন রুটির মাঝখানে দিয়ে দিব আলুর পুরটা। আর অবশ্যই সাইডগুলো একটু ফাঁকা রাখতে হবে। এরপর সাইডের ফাঁকা অংশটা এভাবে ভাঁজ দিয়ে দিতে হবে। ভাঁজ দিয়ে পিছনের অংশটা এভাবে পুরটাকে ঢেকে দিতে হবে, তাহলে কিন্তু পুরটা ভাজার সময় বেরিয়ে আসবে না। এরপর একটু রোল করে নিচ্ছি, আর যে ব্যাটারটা তৈরি করে রেখেছি এই ব্যাটারটা এভাবে লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার সিল করতে খুবই সুবিধা হবে। আপনারা অবশ্যই এভাবে ব্যাটারটা লাগিয়ে সিল করে নেবেন, তাহলে কিন্তু আপনার ভাজার সময় ভিতরে কোনো রকম তেল ঢুকবে না, আর মুখটাও খুলে যাবে না। এখন রোলের একটা মাথায় ধরে এভাবে ব্যাটারে চুবিয়ে ভালোভাবে সেমাইয়ের মধ্যে কোট করে নিচ্ছি। বাকি সাইডটাও এভাবে চুবিয়ে সেমাইয়ের মধ্যে আবারও কোট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা লুকটা কতটা সুন্দর দেখাচ্ছে একটু সেমাই দেওয়ার কারণে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন প্রথমে পুরটা দিয়ে সাইডগুলো এভাবে একটু ভাঁজ দিয়ে দিতে হবে, এতে করে পুরটা কিন্তু খুলে যাবে না, ভাঁজের ভিতরে পুরটা থাকবে। 2 সাইড এভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি, পিছনের সাইডটা একদম পুরটাকে ঢেকে দিতে হবে। এরপর এভাবে একটু রোল করে নিতে হবে, আর সামনে একটু ব্যাটার লাগিয়ে সিল করে নিতে হবে। খুবই ইজিলি কাজটা করে নিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটা দেখুন, সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে আপনারাও পারফেক্টলিভাবে তৈরি করতে পারবেন। এরপর রোলের মাঝখানে ধরে সাইডটাকে একটু ব্যাটারে ডুবিয়ে সেমাইয়ের মধ্যে কভার করে নিচ্ছি। একইভাবে বাকি সাইডটাও এভাবে কভার করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে হাত দিয়েও কাজটা করতে পারেন, আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই কাজটা করবেন। তো বন্ধুরা দেখুন সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে কাঁচা অবস্থায়, ভাজলে কিন্তু এর লুক সুন্দর আসবে। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিচ্ছি ভাজার জন্য। প্যানটা গরম হয়ে এলে দিয়ে দেব পরিমাণ মতো তেল। আর এখানে আমি সাদা তেল দিয়ে ভাজছি, আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেলটা এরকম মিডিয়াম আছে গরম হলে একে একে রোলগুলো দিয়ে দিচ্ছি। আর একদম বেশি পরিমাণে দিবেন না, অল্প পরিমাণে রোল দিবেন, তাহলে আপনার ভাজতে সুবিধা হবে। রোলটা একটু হয়ে আসলে এভাবে উল্টিয়ে দিতে হবে, তা না হলে উপর দিয়ে ফেটে অনেক সময় তেল ঢুকে যেতে পারে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ভালো করে ব্রাউন কালার করে ভাজতে হবে। দেখুন আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, আর মিডিয়াম আঁচেই ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এভাবে তেল ছেঁকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আমার সেম প্রসেস ফলো করে যদি আপনারা রোলটা তৈরি করেন, আপনার রোলও পারফেক্টভাবে হবে, ভিতরে তেল ঢুকবে না। তো দেখুন সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। ফাইনালি আমার সবগুলো রোল তৈরি করা হয়ে গেছে। এখন আমি গরম গরম পরিবেশন করে নিয়েছি। দেখুন রোলের লুকটা কতটা সুন্দর দেখাচ্ছে। বাসায় মেহমান আসলে বা বাচ্চাদেরও ঝটপট আপনারা এটা তৈরি করে দিতে পারেন। এবার পুরটা যদি আপনারা তৈরি করে বাসায় ফ্রিজে রেখে দেন, তাহলে কিন্তু বিকালে নাস্তার সময় ঝটপট আপনারা বাচ্চাদের তৈরি করে দিতে পারেন।
বাচ্চাদের টিফিনও এটা তৈরি করে দিতে পারেন। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরে কিন্তু কোনো তেল প্রবেশ করেনি, একদম পারফেক্টভাবে হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।